তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল দেশ আইকিউ। এই মুহূর্তে তোমার সাথে রয়েছি আমি তাপস। যে সমস্ত পরীক্ষার্থীরা তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবছর উত্তীর্ণ হয়েছো তাদের জন্য অনেক বড় গুড নিউজ নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। মেদিনীপুরের বুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রেস্টিজিয়াস কলেজ রয়েছে, সেটি হচ্ছে মেদিনীপুর সিটি কলেজ, যেখানে বিভিন্ন একাডেমিক কোর্সে তোমরা অ্যাডমিশন হতে পারবে 2022-23 জন্য। তো মেদিনীপুর সিটি কলেজে কোন কোন সাবজেক্টে অনার্সে তোমরা অ্যাডমিশন হতে পারবে এবং ফি স্ট্রাকচার কত রয়েছে, সিট ক্যাপাসিটি কত রয়েছে, কী কী ক্রাইটেরিয়া থাকলে তোমরা অ্যাডমিশন হতে পারছো, সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত টিউন করো, পুরো বিষয়টা বুঝতে পারবে। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে এলে কিন্তু সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে, কিন্তু আমি ইন ব্রিফ সমস্ত ডিটেলসটা এখানে একটি ভিডিওর মাধ্যমে কভার করে দেবো তোমাদের সামনে এই মুহূর্তে। তো অন স্ক্রিনে এই মুহূর্তে মেদিনীপুর সিটি কলেজের যে অফিসিয়াল পুরো আপডেটটা সেটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছি আমরা। ইম্পর্ট্যান্ট ডেট, এখানে প্রত্যেকটা ডেটই কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে এখানে, কারণ এখনও পর্যন্ত জানানো হয়নি যে অনলাইনে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে এবং কবে ক্লোজ হচ্ছে, মেরিট লিস্ট কবে আসছে, এরকম কিন্তু কোনো ইনফরমেশন এখনও পর্যন্ত দেওয়া হয়নি, তার জন্য এটা ব্ল্যাঙ্ক রয়েছে। পরবর্তী ক্ষেত্রে এটা আপডেট করে দেওয়া হবে। আর এই সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে ইনিশিয়ালি কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবে তোমরা এখান থেকে। নেক্সট বলা হচ্ছে এখানে দেখে নিই, গাইডলাইন্স ফর অনলাইন অ্যাডমিশন টু ইউজি কোর্স ইন অ্যাকাডেমিক সেশন 2022-23। 2022-23 শিক্ষাবর্ষে ইউজিতে অনার্স কোর্স বা জেনারেল কোর্সে অ্যাডমিশন হওয়ার জন্য কী কী গাইডলাইন্স রয়েছে সম্পূর্ণ ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে, প্রথমে দেখতে পাচ্ছি। তো এখানে আবেদন করার জন্য MCCONLIN অর্থাৎ mcconline.org.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি, এখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার জন্য কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই করতে হবে অনলাইনে। অ্যান অ্যাপ্লিক্যান্ট ক্যান অ্যাপ্লাই ইন ম্যাক্সিমাম 5 সাবজেক্ট ইন অনার্স কোর্স। একজন অ্যাপ্লিক্যান্ট বা আবেদনকারী সর্বোচ্চ 5টি সাবজেক্ট অনার্সের জন্য অ্যাপ্লাই করতে পারে অ্যাট ওয়ান টাইম। ওকে, নেক্সট বলা হচ্ছে অনলি দোজ ক্যান্ডিডেট হু হ্যাভ পাসড দেয়ার এইচএস অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ইন দ্য ইয়ার অফ 2020, 2021, 2022, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট 2020, 21, 22 উত্তীর্ণ হয়েছে এইচএস পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে, তারাই এক্ষেত্রে কিন্তু এলিজিবল ফর দ্য অ্যাপ্লিকেশনস। ওকে, আদারওয়াইজ যারা আগে উত্তীর্ণ হয়েছো তারা কিন্তু এখানে অ্যাডমিশন হতে পারছো না। নেক্সট এখানে বলা হচ্ছে টু বি এলিজিবল টু অ্যাপ্লাই অনার্স আ স্টুডেন্ট মাস্ট অবটেন পাস মার্ক ইন 5 recognized subject with at least one language subject in HS or equivalent examination. বেস্ট অফ 5 এইচএসে যেভাবে হয় সেই 5টা সাবজেক্টের উপর ভিত্তি করে বা সেখানে পাস হওয়ার পরে কিন্তু এখানে অ্যাডমিশন হওয়া যাচ্ছে। এখানে বলা হচ্ছে অনার্স কোর্সে ভর্তি হওয়ার জন্য কিন্তু বেস্ট অফ 5 সাবজেক্টে উত্তীর্ণ হতে হবে, এছাড়াও 45% অথবা অনার্স কোর্সে ইচ্ছুক হতে আবেদন করার জন্য 50% মার্ক কিন্তু অবশ্যই দরকার রয়েছে এখানে। তারপর 7 নম্বরে বলা হচ্ছে এনি ক্যান্ডিডেট সেকিং অ্যাডমিশনস ইন ল্যাব বেসড সাবজেক্ট, যে সমস্ত ক্যান্ডিডেটরা ল্যাব বেসড সাবজেক্টে অ্যাডমিশন হতে চাইছো তাদের জন্য বলা হচ্ছে মাস্ট অবটেন পাস মার্ক ইন দোজ সাবজেক্ট ইন এইচএস অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। এইচএসে ওই সমস্ত সাবজেক্টগুলোতে অনার্স থাকতে পাস থাকতে হবে, তাহলে কিন্তু অনার্সে ওই সমস্ত সাবজেক্টগুলোতে অ্যাডমিশন হওয়া যাচ্ছে। অ্যাডমিশন রিলেটেড কোয়ারিজের জন্য তোমরা সকাল 10টা থেকে 5:30টার মধ্যে কিন্তু এখানে এনি কোয়ারিজের জন্য কল করতে পারো। যদি কোনো আবেদনকারী প্রাথমিক মেধা তালিকায় কোনো অনিয়ম লক্ষ্য করে তাহলে কিন্তু কলেজ ভর্তি করে জানাতে পারে এবং তাহলে সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে কারেকশন করা হবে, এরকমটা মেনশন করে দেওয়া রয়েছে। এরপর কী কী ডকুমেন্ট লাগছে এখানে পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, অ্যাডমিট কার্ড, 10th লেভেলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, 12th এক্সামিনেশন মার্কশিট, 12 রয়েছে স্কুল লিভিং সার্টিফিকেট, SC ST OBC যার যা রয়েছে সার্টিফিকেট এবং আধার কার্ড, সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু অনলাইনে আবেদন করার সময় লাগবে সেখানে বলা রয়েছে। নেক্সট যেটা রয়েছে ইনটেক ক্যাপাসিটি, অর্থাৎ কটা সিট রয়েছে সাবজেক্ট ওয়াইজ, এখানে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন, সংস্কৃত, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, বোটানি সাবজেক্ট ওয়াইজ এখানে কিন্তু সিটটা মেনশন করে দেওয়া রয়েছে এবং কাস্ট ওয়াইজ দেওয়া রয়েছে। প্রথমে আসছি বাংলাতে, টোটাল সিট রয়েছে 60টা, জেনারেল রয়েছে 34, SC রয়েছে 13 এবং ST রয়েছে 3টি, OBC A 6টা, OBC B 4টা। এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু সিট ক্যাপাসিটি দেওয়া রয়েছে। তোমরা এটা অবশ্যই স্ক্রিনশট নিতে পারো, এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপে PDF দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে ভিডিওর দেওয়া রয়েছে। তো প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এখানে সিট ক্যাপাসিটিটা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা আছে ফর অ্যাডমিশনের জন্য যে সমস্ত অনার্স সাবজেক্টে তোমরা অ্যাডমিশন হতে চাইছো সেই সাবজেক্টে কিন্তু এইচএস থাকতে হবে, পাস্ট এইচএস আর 10+2 এখানে দেওয়া রয়েছে। বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন, সংস্কৃতে যারা অনার্সে চাইছো তাদের কিন্তু এইচএস এই সাবজেক্টগুলো থাকতে হবে মাস্ট, বা আদার্স ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি ক্ষেত্রেও কিন্তু ওই সাবজেক্টগুলো রেসপেক্টিভ সাবজেক্টগুলো থাকতে হবে 10+2 কোর্সে। মেদিনীপুর সিটি কলেজের আন্ডারে আর একটা গুরুত্বপূর্ণ কোর্স হচ্ছে ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে যেটা রয়েছে ব্যাচেলার মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর্থাৎ BMLT, BSc ইন মেডিকেল মাইক্রোবায়োলজি, BSc ইন মেডিকেল বায়োকেমিস্ট্রি, BSc ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনিক্স। তো প্রত্যেকটা ক্ষেত্রে তারও ইনটেক ক্যাপাসিটি বা সিট ক্যাপাসিটি দেওয়া রয়েছে 50, 40, 40 এভাবে কিন্তু পুরোটা ম্যানেজ করে এখানে ইনফর্ম করা রয়েছে অফিসিয়ালি। এর পরবর্তী যে আপডেট নিয়ে আসছে সেটা হচ্ছে একাডেমিক প্রোগ্রাম অ্যান্ড ফি স্ট্রাকচার।
প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ এখানে ফি স্ট্রাকচারটা মেনশন করে দেওয়া রয়েছে। প্রথমে বেঙ্গলি অনার্স কোর্সে যে সমস্ত বেঙ্গলি, সংস্কৃত, হিস্ট্রি, এডুকেশনের ক্ষেত্রে রয়েছে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, টোটাল আন্ডারগ্র্যাডে 6টা সেমিস্টার হয় 3 বছরে। তো সেমিস্টার ওয়াইজ ফি স্ট্রাকচারটা এখানে দেওয়া রয়েছে। প্রথমে বেঙ্গলি আসছি, ফার্স্ট সেমিস্টারে 3,500 টাকা, সেকেন্ড সেমিস্টারে 3,500, থার্ড সেমিস্টারে 3,500, ফোর্থ সেমিস্টারে 3,500, এবার 3,500 করে প্রত্যেকটা সেমিস্টারে ফি স্ট্রাকচার রয়েছে বেঙ্গলের জন্য। সংস্কৃত, হিস্ট্রি অ্যান্ড এডুকেশন প্যারালি সবগুলোতে রয়েছে সেম। ইংলিশের ক্ষেত্রে রয়েছে 4,000 টাকা করে প্রত্যেকটা সেমিস্টারে। এরপর বিএসসি অনার্স, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, কম্পিউটার সায়েন্সের সেম ফি স্ট্রাকচার 5,000 টাকা করে পার সেমিস্টার, 6টা সেমিস্টারে টোটাল 30,000 টাকা রয়েছে। বোটানি, জুলজি, নিউট্রিশন সেক্ষেত্রেও 5,000 টাকা করে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে। তো তোমরা এটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও, পুরো বিষয়টা বুঝতে পারবে। প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এবং কোর্স ওয়াইজ এখানে যে একাডেমিক ফিসটা প্রত্যেকটা সেমিস্টারে মেনশন করে দেওয়া রয়েছে। অ্যাফিলিয়েটেড টু দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের ক্ষেত্রে যে কোর্সগুলো রয়েছে, হেলথ সায়েন্সের কোর্সগুলোতেও এখানে টোটাল ফি স্ট্রাকচারটা মেনশন করা রয়েছে। ইন ব্রিফ, ইউজিতে অ্যাডমিশন মেদিনীপুর সিটি কলেজে কমপ্লিট ডিটেলস আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। এছাড়া তোমাদের যদি কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করতে পারো, নাম্বার দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। ওকে, তো যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক করবে, চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে তাহলে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আজকের এই ভিডিওর মাধ্যমে এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, বন্দে মাতরম, জয় হিন্দ।